2026 ফুটবল বিশ্বকাপে গ্রুপ সি এর শেষ ম্যাচে স্কটল্যান্ডকে 3-0 গোলে গুড়িয়ে দিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। আর এই জয়ে পুরো আলো কেড়ে নিয়েছে রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়র। তার দুর্দান্ত জোড়া গোলের উপর ভর করেই নিশ্চিত হয়েছে ব্রাজিলের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। তবে এই ম্যাচের সবচেয়ে বড় খবর স্কোরের ব্যবধান নয়, বরং ফুটবল প্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে দীর্ঘ চোট কাটিয়ে ব্রাজিলের জার্সিতে নেইমার জুনিয়রের রাজকীয় প্রত্যাবর্তন। মায়ামির গ্যালারিতে আজ শুধুই ছিল হলুদ নীল উৎসব। ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়েছে ব্রাজিল। ম্যাচের মাত্র 7 মিনিটেই স্কটিশ ডিফেন্সকে বোকা বানিয়ে ব্রাজিলের হয়ে প্রথম গোলটি করেন ভিনিসিয়াস জুনিয়র। প্রথমার্ধের শেষ দিকে ম্যাথিউস কুনহার পাস থেকে নিজের এবং দলের দ্বিতীয় গোলটি করে ব্রাজিলকে 2-0 ব্যবধানে এগিয়ে নেন সেই ভিনি। ম্যাচের শেষ ভাগে কুনহা নিজে আরও একটি গোল করে ব্রাজিলের 3-0 গোলের বড় জয় নিশ্চিত করেন। তবে ম্যাচের আসল রোমাঞ্চ তখনও বাকি ছিল। খেলার দ্বিতীয়ার্ধে যখন ব্রাজিল ম্যাচের পুরোপুরি নিয়ন্ত্রণে, তখন সাইড লাইনে ওয়ার্ম আপ শুরু করেন নেইমার। পুরো স্টেডিয়াম তখন নেইমার চিৎকারে কেঁপে ওঠে। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন নেইমার। অবশেষে মাঠে নামেন এই পোস্টার বয়। মাঠে নেমেই তার সেই চেনা ড্রিবলিং আর পাসিং স্কিল দিয়ে মাঝ মাঠের পুরো নিয়ন্ত্রণ নিজের হাতে নেন। এই জয়ে 7 পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে চলে গেল সেলেসাওরা। এদিকে স্কটল্যান্ডকে হারানোর পর নেইমার বলেন, স্কটল্যান্ডকে হারানোর ম্যাচে মাঠে ফিরতে পারাটা আমার জন্য পুনর্জন্মের মতো। ম্যাচ শেষে অশ্রুসিক্ত চোখে আবেগঘন কণ্ঠে এই প্রতিক্রিয়া জানান ব্রাজিলের পোস্টার বয় নেইমার জুনিয়র। দীর্ঘ চোটের অন্ধকার অধ্যায় পেরিয়ে মাঠে ফিরেই দলের বড় জয়ে এবং নিজের অনুভূতি নিয়ে মুখ খুলেছেন তিনি। নেইমার বলেন, ভিনি আজ অসাধারণ খেলেছে। পুরো দল যেভাবে পারফর্ম করেছে তা প্রশংসার দাবিদার। আমরা শুধু ম্যাচ জিতিনি, প্রমাণ করেছি ব্রাজিল কি করতে পারে। নকআউট পর্বের আগে এই জয় আমাদের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিয়েছে। আমাদের মূল লক্ষ্য 2026 বিশ্বকাপ জয় করা, আর আমরা সেই পথে আছি। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ফুটবল আপডেট।